বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বিএনপি নেতারা কি ভুলে গেছেন জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার উপর নির্যাতনের এবং প্রতিহিংসার কথা, যা শুরু হয়েছিল ১/১১ থেকে এবং সবকিছুই বাস্তবায়ন করেছিল ইন্ডিয়ার পরিকল্পনায়। জনাব তারেক রহমানের নাম নিলে সবাই বলে ওঠে ও তো একটা চোর। ব্যাপারটা আসলেই কি তাই? ১/১১ থেকে শিশুরা এই রটনায় বড় হয়ে উঠেছিল যে তারেক রহমান গণতন্ত্র সুশাসনের খলনায়ক। হাওয়া ভবন ছিল যত সব হাঙ্গামার উৎস। তাকে ঘিরে হিন্দি সিনেমার মতো গল্প বানিয়ে গল্প ছড়িয়ে কি বিষাক্ত ধিক্কারই না এঁকে দেওয়া হয়েছিল। গণতন্ত্র বিনাশের সেই কালো প্রহরী জনাব তারেক রহমান গিবধ হয়ে উঠেছিল লিভিং স্পেসের নিয়মিত ঘটনায়। কি সব শিরোনাম! মঈন ফখরুদ্দিন সরকারের ছত্রছায়ায় ডিজিএফআই অর্থাৎ প্রতিরক্ষা গোয়েন্দা অফিসের কয়েকজন অতি উৎসাহী কর্মকর্তার বানানো সব কাহিনী লাল শিরোনাম হচ্ছিল অনেক দৈনিক পত্রিকার পাতায়। কিন্তু আজ দিবালোকের মতো স্পষ্ট, সে ধিক্কার সত্যভিত্তিক বা প্রমাণে ছিল না। জনাব তারেক রহমানের নামে মামলা দেওয়া হলো, কিছু প্রমাণ হওয়ার আগেই তাকে ধরে নিয়ে গেল মঈন ফখরুদ্দিন বাহিনী। মঈন ফখরুদ্দিন গংদের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে তারেক রহমান বলেন, আমার বাবা জিয়াউর রহমান গ্রামগঞ্জে অবিরাম হেঁটে হেঁটে মানুষের মাঝে থাকার রাজনীতি করতেন। আমিও শুরু করেছিলাম সেই হাঁটা। বলুন তো, কেন ওরা আমাদের মেরুদণ্ড ভেঙে আমাকে স্থবির করতে চেয়েছিল? সেই হাঁটা, সেই রাজনীতি বন্ধ করতে। তারেক রহমান ১/১১ আমলে সবচাইতে বেশি নির্যাতিত রাজনীতিক, যাকে আজীবন বইতে হবে সেই বেদনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে জড়িয়ে মঈনগঞ্জ গুনে গুনে ১৩টি মামলা দিয়েছিল। কোনোটাতেই তারেক সরাসরি আসামি নন। আসামিদের আগে ধরে তাদের বানানো স্বীকারোক্তি ছিল তারেককে ফাঁসানোর অস্ত্র। সেসব স্বীকারোক্তি পিটিয়ে সাদা কাগজে সই করা হয়েছিল, যা পরে আদালতে প্রত্যাহার হয়েছে। ১৩টি মামলার মধ্যে ১১টি উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে। তারেক জামিন পেয়েছেন, দিনকাল সংক্রান্ত মামলাটি খারিজ হয়ে গেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলাটি আদালতের বিবেচনাধীন রয়েছে। সরকার সময় নিয়েছে। কাফরুল থানায় দ্রুত বিচার আইনের অধীনে ২০০৭-এর ১৭ এপ্রিল যে মামলাটি হয়, তাতে তারেককে ফাঁসাতে মঈন ফখরুদ্দিন সরকার দুদিনের ব্যবধানে দুবার আইনের সংশোধন করেছিল। ২০০৭ সালের ৭ মার্চ বিনা অভিযোগে তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ৭ মার্চ রাতে তারেক রহমান বলেছিলেন, ওরা আমাকে নিতে এসেছে, আমি কোনো অপরাধ করিনি, আমার জন্য দোয়া করবেন। এরপর ২ রাকাত নফল নামাজ পড়লেন। মা বেগম জিয়ার অঝোরে কান্না আর প্রতিবাদের মধ্যে দিয়ে তারেককে ওরা নিয়ে যায়। ১২টি মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। কিন্তু তারেক রহমান আর সুস্থ নেই। অসহ্য যন্ত্রণায় কাঁদতে কাঁদতে স্ট্রেচারে গিয়ে লন্ডনের প্লেনে উঠেছিলেন ১১ সেপ্টেম্বর। ৫৫৪ দিন কারাবাসের পর পিজি হাসপাতালে মায়ের সঙ্গে দেখা হয়। কান্নায় ভেঙে পড়া মায়ের বুকে বেদনার্ত তারেকের রোদন ও বাষ্পরুদ্ধ কথোপকথন পিজি হাসপাতালের বাতাসকে ভারী করে তুলেছিল। তারপর থেকেই তারেক লন্ডনে চিকিৎসায়। আগের চাইতে এখন অনেকটাই সুস্থ, কিন্তু কোনোদিনও সম্পূর্ণ সুস্থ হবে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, সারাক্ষণই শরীরের যন্ত্রণা হয়। জানালেন, মেরুদণ্ডের ভেঙে যাওয়ায় হাড়টা জোড়া লেগেছে বাঁকা হয়ে। ডাক্তাররা বলেছেন সম্পূর্ণ আরোগ্য কখনোই সম্ভব নয়। সপ্তাহে ২ থেকে ৩ বার ফিজিওথেরাপি নেন, আরও চিকিৎসা দরকার। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।